বন্দোবস্তকৃত খাস জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। লালমনিরহাট থেকে নজরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। লালমনিরহাটের কালীগঞ্জে খাস জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে মোখলেসুর রহমান মোতলেবের বিরুদ্ধে। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন লামিয়ার বাবা দুলু মিয়া। মোখলেসুর রহমান মোতলেব জোরপূর্বক তার জমিতে স্থাপনা নির্মাণ করে আসতেছে। কর্মক্ষেত্রে তাগিদে দুলু মিয়ার মেয়ে লামিয়া বেগম ঢাকায় অবস্থান করার তার বন্দোবস্তকৃত 15 শতক জমিতে সীমানা নির্ধারণপূর্বক সুষ্ঠুভাবে বসবাসের জন্য উক্ত জমিতে অবৈধ দখলদার উচ্ছেদ ও সীমানা নির্ধারণের জন্য এ অভিযোগ দায়ের করেন। চলতি মাসের 13 তারিখে জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টরের স্বাক্ষরকৃত উপজেলা সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসারকে বন্দোবস্তকৃত খাস জমির সীমানা নির্ধারণ ও অবৈধ দখল উদ্ধারের আদেশ দেয়। দীর্ঘদিন ধরে এই জমিটা খাস খতিয়ানে যায়, তা আমি সরকারের কাছে লিজ চাই, লিজ নেই। 17 শতক মাটি নিয়ে দীর্ঘদিন ধরেই চলাফেরা করতেছি। হুট করে 3 শতক জমি আমার বেদখল দিয়েছে মোখলেসুর রহমান পিতা জাকের আলী। বিল্ডিং উঠেছে, আমি অনেক কিছু কথা বলেছি, আমার ওপরে অনেক কিছু জুলুম অত্যাচার চলছে। বরঞ্চ আওয়ামী লীগের দীর্ঘদিন আমি হুমকির মুখে স্বীকৃতি পাচ্ছি বা আমাকে হুমকি প্রদান করে, সবসময় ধরে নিয়ে যাবে, মারবে, এরকম করিতে আসিতেছে। আর উপর দিয়ে তারা বেদখল চাইছে, তারা আমরা বিচার চাই। অনেকদিন পর্যন্ত এই জমিটা মানে লিজ নিয়েছে 16 শতক 17 শতক জমি। 17 শতক নেওয়ার পরে এই জমিনের উপরে আরেকজন মানে বাড়ি করতেছে। বাধা দিছি আমরা, বাধাতে কেউ কারো কথা মানতেছে না।